লালনে যাব। লালনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এখন আমরা অটোতে উঠে সেই লালনের দিকে আগাচ্ছি। লালনের আখড়ায় যাব এবং রবীন্দ্রনাথের কুটিরে যাব। আপনাদেরকে সেগুলো দেখাবো। এটা এখন আমরা আসছি রবীন্দ্রনাথের কুটির, রবীন্দ্রনাথের বাড়ি এটা। আশেপাশে প্রচুর দোকান, এখানে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর জিনিস। এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ভিতরে খুবই সুন্দর, অনেক মনোরম পরিবেশ, পরিবার নিয়েও আসা যায়। খুবই সুন্দর একটা পরিবেশ, আশেপাশের দৃশ্যগুলো খুব সৌন্দর্য ভরপুর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, রবীন্দ্রনাথের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের খেলনা আইটেম পাওয়া যায়, বাচ্চাদের বড়দের অনেক ধরনের বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায়। তো আমরা এক পর্যায়ে এখান থেকে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে সব কিছু দেখলাম। এই যে ভিতরের প্রথম যে অবস্থায় ডান পাশে এরকম একটা খোলা মাঠের মধ্যে এরকম দৃশ্য দেখা যায়। প্রচুর মানুষের ভিড়। আর এই যে আমরা এখন আস্তে আস্তে সেই রবীন্দ্রনাথের বাড়ির দিকে আগাচ্ছি। এখান থেকে আমরা আবার যাব লালনের আখড়ায়, সেটাও আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আপনাদেরকে লালনের আখড়ার কবরগুলো এবং তার বাজারটাও দেখাবো। তো এখানে আমরা ঘোরার পরে ভিতরের সৌন্দর্যগুলো দেখে আমরা খুবই মুগ্ধ হলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, প্রচুর মানুষের সমাগম। অনেক জায়গা থেকে মানুষ এসে এখানে এই রবীন্দ্রনাথের বাড়ি দেখার জন্য আসে। দেখেন কত মানুষ, ভিতরে কিন্তু আরও প্রচুর মানুষ। যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে দিকে ঢুকে সব কিছু সমস্ত রবীন্দ্রনাথের সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর সৌন্দর্যগুলো উপভোগ করলাম। সেখান থেকে দেখার পর আমরা আস্তে আস্তে আবার রওনা হলাম লালনের আখড়ায়। সেই লালনের আখড়া থেকে লালনের আখড়া এখন চলে আসলাম। এখানে ঢোকার প্রথম মুহূর্তেই যে আপনার গম্বুজটা দেখতে পাচ্ছেন, গম্বুজটা কিন্তু খুব সুন্দর। এটার ভেতরে আপনার লালনকে কবর দেওয়া হয়েছে এবং তার শিষ্যদেরকে সামনে কবর দেওয়া হয়েছে। সামনে একটা মনোরম একটা দৃশ্য একতারার। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে আগালাম। ভিতরের দিকে আগিয়ে এই যে দেখেন তার ভক্তদের কবরস্থান এটা। আর এই ভিতরটাই হচ্ছে লালনের নিজস্ব কবরস্থান। যাই হোক, এরপরে আমরা একটা গান উপভোগ করলাম, লালনের গান। সেই গান শুনে আমরা চলে গেলাম। দর্শক মণ্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।